ঈদের যে পরিমাণ ভিড়, পুরাই অবস্থা খারাপ। জামালপুরের ঈদ শপিং নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ইফতার করার পর শরীরটা আসলে অনেক ক্লান্ত হয়ে যায়, তারপরও তোমাদের ভাইয়াকে আজকে শপিং করিয়ে দিব, সেই জন্য আর কি রেডি হচ্ছিলাম। সেই দিন আমাকে হিজাব কিনে দিয়েছিল, তাই ভাবলাম যে এটার সাথে এটা পর আমার রেডিও আর শেষ। ওইদিকে তোমাদের ভাইয়াও বের হয়ে পড়েছে, তো আমার ভাইয়া আসছিল আমাকে নেওয়ার জন্য, পরে দুজনে মিলে বের হয়ে পড়লাম। যেদিন লেট হয় সেদিন সব সময় সব দিক থেকেই লেট হয়, কারণ আমাদের রাস্তার কাজ চলতেছিল, যার কারণে আসতে আর কি সময় লাগতেছিল। তো কালীবাড়ি আসার পরে এখানে একটা কাজ ছিল, তো এখানেও কিছুক্ষণ লেট হলো। আর বাবুটা কি ওটা সব সময় হাসে। আর ওইদিকে আমার লেট কোম্পানি, সে অলরেডি জামালপুর 5 রাস্তায় এসে দাঁড়িয়েছিল। তারপর আর কি কালীবাড়ি থেকে এক টানে চলে আসলাম জামালপুর। তো তেলের পাম্পে আর কি তেল নিতেছিলাম 200 টাকা। এমনিতেও যে পরিমাণ লেট হয়েছিল, তারপরও তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এইখান থেকে মৈত্রিয়াপুর অর্গানিক মেহেদিটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপর আমি 5 রাস্তায় গেলাম। তারপর তোমাদের ভাইয়াকে খুঁজে পেলাম, সে আর কি করবে, কলেজ মাঠে বসেছিল। ভাইরে ভাই, জামালপুরের মার্কেটের যে অবস্থা, না আসলে আসলে বুঝতামই না, এত পরিমাণ ভিড়। আমি তো কোনো রকম ভাবে 2-1টা ভিডিও নিতে পারছি। যাই হোক, যে দরকারে আসছি তোমাদের ভাইয়া শপিং করা শুরু করে দিই। তো ফার্স্টে এই জুতাগুলা দেখতেছিল, আসলে চয়েজই হচ্ছিল না এরকম। আর যে পরিমাণ ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপর 2-1টা বের করলাম, বের করে একটু ট্রায়াল করতেছিলাম, আর এইদিকে একটু নিতেছিলাম। আর সে আমাকে বলতেছে যে এটাও দেখাও। তারপর আর আমার কি, আমি শুধু দেখাচ্ছিলাম। ঈদ আসলে আসলে চয়েস করা মুশকিল হয়ে যায়, কারণ কোনটা রেখে কোনটা নেবো বা এরকম কিছু। তো তোমাদের ভাইয়ার এই কালারটাও অনেক ভালো লাগছিল, তবে এইটা আর কি ওই নেয়নি। আমার তো শুধু ওকে ব্ল্যাক কালারেই সবসময় ভালো লাগে, ব্ল্যাক যে কোনো জিনিসই খুবই ভালো লাগে। আর আমার এই কালারটা খুবই ফেভারিট, তো আমিও একটু পড়তেছিলাম। আর আমাকে মানে পড়াই দিছিল, সেটা আর কি নিতে পারি নাই। তোমাদের ভাইয়ার আসলে চয়েস করতে একটু সময় লাগে, কারণ ওই খুব বাইসে বাইসে জিনিসগুলা নেয়। তো এইদিকে আমি একটু দেখতেছিলাম যে লেডিস কালেকশনগুলা জুতার। তো তারপর আর কি ফাইনালি কালোটা নিয়ে নিলাম, আর যেই রেট সেটাই তো দিতে হবে। যাই হোক, কষ্টের টাকাগুলা দিয়ে দিচ্ছি এভাবে। তারপরও জামাই খুশি মানে আমি খুশি। আমি সব সময় তাকে খুশি করার ট্রাই করি প্রতিবারে। যেহেতু জামাই মানুষ, শ্বশুর বাড়ি থেকে গিফট পাবে না তা কি হয়? তো আমাকে আমাদের দুইজনকেই দেওয়া হয়েছিল, কিন্তু আমি এখনো কেনাকাটা করছি না, কারণ আমার পছন্দই হচ্ছে না এরকম। তো আমাদের জুতা নিয়ে আসে, এখানে একটা মিরর মানে লিফট। তো এখানে ভাবলাম একটু রং ঢং করি, যেহেতু মার্কেটে আসছি। আর তোমাদের ভাই মার্কেটে আসলে ওর শুধু যে কাজ সে সেটাই করে তাড়াতাড়ি বাসায় যেতে চাই। কেন একটু মার্কেটে আসছি, একটু ঘুরবো না? না, তার হয় না। এর ফাঁকে আমাদের বড় ভাইদের সাথে দেখা হয়ে গেছে, মানে সেলিব্রিটি ভাইদের। মার্কেট মানে 1000বার ঘুরতে হবে একই জায়গা দিয়ে। এখন আসলাম প্যান্ট দেখার জন্য তোমাদের ভাইয়ার। তো এখানে এসে দেখি যে মিরর, তো আমার মিরর তো খুবই ভালো লাগে, সেই জন্য একটু টুক করে একটু ভিডিও নিয়ে নিলাম। তো ভিডিওটা অনেক সুন্দরই হয়েছিল। তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু ওই যেমন চাচ্ছিল তেমন আর কি পাচ্ছিলাম না। তো তোমরা কারা কারা ঈদের শপিং করে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। কেন জানি না, কোনো কিছু কিনতে গেলে এত এত দেখি, তারপরও পছন্দ হয় না। আবার যখন দেখবো যে এগুলোর মানে দরকার নাই, তখন দেখবো হুটহাট পছন্দ হয়ে যায়। তারপর অনেকগুলা প্যান্ট আর কি দেখে ফেললাম, কিন্তু আসলে ওর পছন্দই হচ্ছিল না, ভাল লাগতেছিল না। তারপর ভাবলাম যে এদিক দিয়ে একটু ঘুরে যায়। আর সব জায়গায় অনেক অনেক ভিড়, মানে ঈদ না আসতেই মানে এত যে ভিড় হবে। সে তো আর অন্য কিছু নিল না। তারপর পারফিউমগুলো দেখতেছিল, তারা আমাকে বলতেছিল যে দেখো তো কোনটার গান ভালো লাগে। তারপর আর সে ওয়েট করে দেখতেছিল। তারপর 2টাই নিয়ে নিলাম, আর সাথে একটা লিপস্টিক কিনে দিল। তারপরেই তো এখানে ওই বলতেছিল যে শরবত খাবে, আর আমি তো মাছ দেখে পুরাই হয়ে গেছি। ওকে অনেকদিন যাবত বলতেছিলাম যে আমাকে এইভাবে একটা ভিডিও নিয়ে দিবা, ছবি নিয়ে দিবা। তারপর আর কি নিয়ে দিল। তারপরে এখানে আবার খেয়ে ফেললাম পেয়ারা মাখা। তো পেয়ারা মাখাটাও অনেক ভালো ছিল। এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা। আর এইখানে শপে আমার ফ্রেন্ড বসেছিল। তারপর যাই হোক, হাঁটতে হাঁটতে গেট পার চলে আসলাম। তো ব্যাগের ভিতরে আর কি ভরে নিয়েছি যেগুলো ছিল। তো তারপরে তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।